কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইবো? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন ভিক্ষুক মানুষ বলে, বাদশাহ কিছু দিবা নাকি? তোমাকে তো আল্লাহ কম দেয় নাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কয়, আসো বাড়ির মধ্যে আসো। বাড়ির মধ্যে নিয়ে যাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কেমন বান্দারে বাবা, কেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাইতে বলেছেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ সময় হইয়া যায়, কিন্তু বাদশাহ বের হয় না। ওই সওয়ালকারী ব্যক্তিটা মনে মনে চিন্তা করলেন, বাদশাহ মনে হয় আমাকে ফাঁকি দিলেন। বাদশাহ কই, একটু নজর করে দেখি কোন রুমের মধ্যে। সোয়ালকারী যখন তালাশ শুরু করিয়া দিলেন, নজর করিয়ে দেখে বাদশাহ সেজদার মধ্যে দাঁড়াইয়া, সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ওরে মালিক, এই টাকা এই পয়সা তো আমার না, আমি বাদশাই তো আমার না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আব্দুল্লাহ তো আমার নাম, টাকা পয়সা কেমনে আমার হবে? বাড়ি গাড়ি কেমনে আমার হবে? আমি তো আমার না। কথা বলেন ঠিক নেই? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বলেছিলেন, আমি তো আমার না, ইসমাইল তো আমার না, ইসমাইল তো আপনার, আপনার জন্য কুরবানি করে দেব। আল্লাহু আকবার। ওই সওয়ালকারী ব্যক্তিটা মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এত বড় যদি বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে পারে, তাহলে তো আমার থেকে বাদশাহ বড় ফকিন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? সওয়ালকারী মনে মনে চিন্তা করেন, না, আজ থেকে আমি বাদশার কাছে চাইব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে দান করে দেবে। রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। বেশি লম্বা করব না রে বাবা, অল্প একটু বয়ান করে দোয়া করে দেব রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের আশিক যদি হইতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো উম্মত যদি হইতে পারেন, কোরআনকে মহাব্বত করতে হবে, না হয় কোরআন ওয়ালাকে মহাব্বত করতে হবে, মাদ্রাসাকে মহাব্বত করতে হবে। যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? এক সাহাবী, কথাই কথা আসে, এক সাহাবী আল্লাহ রসুলকে বলেন, পয়গম্বর কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, এই সাহাবী, কিয়ামতের জন্য কি গোছাইছু? বলে, তেমন কিছু গোছাইতে পারি নাই, কিন্তু আপনাকে যে আমি মন থেকে ভালোবাসি, এটা সত্য কথা বললাম।